হাজিরিন আমার ভাই আনতে আমার ইঙ্গিত দিয়েছেন পবিত্র রোজা মাস সামনে আইছে রোজা মাস সম্পর্কে আপনারা দুই চারটা কথা কইবার লাগে আমার হঠাৎ করি ডাইনর চকুর মাঝে কিতার লাগি এমন বেদনার আমি চাইতে বড় কষ্ট হচ্ছাম বহুত পানি মারছি এর বাদেও কোনো যোগ করতাম পারাম সময় তো হাজিরিন রোজা মাস রমদানুল মুবারক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে কইন সুবহানাল্লাহ পরওয়ারদিগারে আলমে ইমানদার হল এটা কিয়া কয় নয় ইমানদার হল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দেওয়া হইছে তোমাতানোর উপরে যেমনি ভাবে তোমাতানোর পূর্ববর্তী হলর অর্থাৎ আমরার পূর্ববর্তী হলর উপরে ওলা জেলা রোজা মাস ফরজ করিয়া দেওয়া হইছে কেনে লাআল্লাকুম তাত্তাকুন যেন আমরা তাকওয়াবান বলতে পারি জুরে কইন সুবহানাল্লাহ মুত্তাকি হইতে পারি লক্ষণীয় যে বিষয়টা রোজা মাস আইলে আমরা মুসলমান হিসাবে সত্যিকার অর্থে একজন ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত রোজা মাস পাইয়া খুশি না বেজার বুঝিয়া জবাব দেখা খুশি না বেজার কেনে লে রোজা মাস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রোজা মাস হইল আমি নবীর উম্মতর মাস বড় করে কইতা না সুবহানাল্লাহ রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মাদির মাস রোজা মাস উম্মতে নবীর উম্মতর মাস ই নবীর উম্মতে রোজা মাস পাইলে পরে এমন ভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করবা এমন ভাবে আল্লাহর গোলামি করবা এমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা যাহাতে রোজার ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির উপরে আল্লাহ খুশি হইয়া অতীতর জিন্দগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া এই রোজা মাসের ভিতরেই আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করিয়া দেন বড় করে হোক সুবহানাল্লাহ মা বই লগলারে কইয়ার একটু খেয়াল করেন জানো মহিলা ওগুলারে কইয়া কিতা করতা আগর মহিলা ওগুলোর বহুত কাম কাজ আছিল এর বাদেও আল্লাহর নাম বহুত বেশি আছে মুরব্বী বাবা ওগুলো সাক্ষী দেন যান আমরা মাঝাজি ওগুলোর বহুত কাম কাজ আছিল মারাজারি হাত দিয়া দেওয়া লাগতো এখন তো মারাজারি দেওয়া লাগে না মেশিন বার হয়ে গেছে দান কুটা লাগতো নিজে গাইলে সিয়ায় বা হোক ও যে আরো কিতা ডেকি আছে মাতই না এখন দান কুটা লাগেনি মেশিন তো আছেও বাড়িয়ে বাড়িয়ে মেশিন লিয়া চক্কর দেইলেও মেশিন আছে আগর মাছাছি হলে মরিচ বিছটা পিঁয়াজ বিছটা রসুন বিছটা বাগর বিছটা হলুদ বিছটা পানি আনতা এখন ইটা করা লাগে তো মাত্তা নইতো এখন আর মরিচ পিঁয়াজ ভিজা লাগে নিবা সাব কিচ্ছু ভিজা লাগে না ব্লেন্ডার মেশিন মাথই না ব্লেন্ডার এখন আর লাইটলে পানিও বইয়া না লাগে না গরের ভিতরে আমাইয়া দেখো পানির কোনো ভাত্তা নাই কিতাত মুরা মারলরে ভাই ওয়াল তো নে গাইবি পানি বারুইয়া ভিজাই যায় মাথই না হলে বাঁচাও গো তাইলে আগর মহিলা ওগুলোর চেয়ে এখন খাম কাজ কমছে না বাড়ছে ওমা মারতে যেমন ডরাইরা জুড়ে কমছে না বাড়ছে তুলনা করলে খাম বলতেও নাই মাথই না গেলে আগে লাকড়ি বাড়াত যাইতো কত সময় শীতর দিনের লাকড়ি গরমের দিনে লুকাইয়া তৈতা আরো কত দম মেঘ আইয় লাকড়ি জমাইয়া তো এখন আর লাকড়ির চিন্তা আসেনি গেছ মুড়া মারে গাইবি আগুন বার হয়ে রে বাবা ঠিক নেই না ঠিক না তাইলে বোঝা গেল আগর মহিলাগুলোর চেয়ে এখনকার মহিলাগুলোর খাম কমছে আর খাম কমলে সময় বার হয়েছে আত্মা নাই খাম কমলে কিতা বার হয়েছে সময় বার হয়েছে আপনি এই মাহফিল আইবা 2-4 ঘন্টা বইবা অন্তত কি আপনার বাড়ির জরুরি কোনো কাম থাকলে একটা আপাতত স্থগিত করিয়া আইছে মাত্র না হলে বাঁচাও আপনার দোকানদার মাজন বাইয়া থাকলে আপনার দোকানদারি হয় আপনি বন্ধ করছেন না হয় আপনার কেউরে বদলি দিয়া আপনি আইছেন ঠিক না ঠিক না তাইলে বোঝা গেল খাস থাকলে মানুষের ব্যস্ততা থাকে আগর মা বই লগলর খাজ আছিল বেশি ব্যস্ততা আছিল বেশি এর বাদেও আল্লাহর বান্দি হলে
নেকির কাম কম করতা না বেশি করতা? নমাজ রোজা পড়তানি না পড়তান? বাবা মুরব্বী বাবা কল সাক্ষী দেও, নমাজ মাজ পড়তানি, হৌরলির খেদমত করতানি, স্বামীর খেদমত করতানি, মাতই না করতানি? স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত আসিল্লি? জিয় জিয় আগর বেটি নইলা আদবিও আসলা বুলেও জান গেলে কিও জামাইর নাম মুখ লইছে না বেটি শর্মাইয়া ওকার আদব দেখাইয়া হোক জামাইর নাম মানুষে জিকাইলে বেটিয়ে না করতো মাতুই না কেনে? ইলাও আসলা আমার এক দাদি আসলা, দাদা বাজারও যাইতা রুতাইন তোর লাগি খোলার কথা কইলে ইকার নাম হইল দাদার নাম খোলা মিয়া, খোলা মুখ লইতা না কইতা রে বাচ্চাইন তোর খাইবার ফলা নই জানো বুঝরাইলি আদব খারে হো। আর এখন কোন জমানা আইল রে ভাই, বেটায় বেটির নাম ধরি তো ডাকেও, বেটিও বেটার নাম ধরি ডাকে, মডার্ন যুগ বার হইছে রে, ঠিক নি না? ঠিক না? আখতা উনো বুঝা যায় সে ঘুরে ডাকে সেন্টু এদিকে আসো তো মাইকে বুঝা যায় তাই চাকরে ডাকের গো মাতইলা আল্লাহ মাফ করো গীতা খাই খাইছে তো আপনার মাঝে আসেন না না। আগর মহিলা হলোর এত খাম তাহার বাদেও ইবাদত বন্দেগী তারা মনোযোগী আসলা, মাসে চান্দে কুরআন শরীফর খতম হইতো নি না হইতো না? দূরে হকা হইতো না হইতো না? শুয়ে ওরা তাইলে ইলা বেশিরভাগ 100-র মাঝে 99টা ফ্যামিলির মহিলা হলে কুরআন শরীফর খতম আদায় করতা। সুবহানাল্লাহ, ঠিক নি না? ঠিক না? আজকে কই গেল রে ভাই সেই সোনালির দিনগুলা? আজ খাম কমছে, আমরা মা বই নকল ফ্রি হয়েছে, উচিত আছিল আরো বেশি এবাদতি করব। এখন এবাদতি তৈয়া হয় বড়টা আর নাইলে মাইজলাটা, হক টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল, ও দুইটা চলে একটা লইয়া বেটি সেফটা মাতো ভাইয়াই, ঠিক নি না? ঠিক না? আল্লাহর দুয়াই দিয়া হইয়া র মা ইয়ে হল বই নকল। পবিত্র শাবান মাসের শেষ দিকে মাত্র 4টা দিন রয়েছে, 5 নম্বর দিন আল্লাহ যদি দয়া করেন আমরা রোজা ধরতাম ইনশাআল্লাহ। মাতই না? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যদি আল্লাহর দয়া হয়ে যাতে বৃহস্পতিবারেও আমরা রোজা, মাতই না? সাহ আল্লাহ চায় তো বৃহস্পতিবারে তো রোজা হইতে পারে না নি রোজা ইনশাআল্লাহ। মা বই নল্লারে হইয়ার রেগম আই হল সময় বাঁচিছে, পিঁয়াজ রসুন ভিসা বাঁচিছে, লাকড়ি করাতনে বাঁচিছ, বিভিন্ন কাম কাজ এমনকি কাপড় চোপড় ধুইতো এখন মেশিন টিশিন বার হয়ে গেছে, মাতই না কেন? ওয়াশিং মেশিন ইগু দাঁড়াইয়া ধুইলে রে বাবা কতইল বাদে দইয়া সিপিয়া উপিয়া দিলাই, আল্লাহ কি শুকাইছিল রে। অতটা যখন আল্লাহ সুযোগ করিয়া দিলা আমরা মা বই নগল রুচি তৈব নানি বেশি বেশি আল্লাহর নাম লওয়া, মাতই না কেন? বেশি বেশি করি স্বামী স্ত্রীর মিল মোহব্বত পয়দা এবার এমন কিছু কাজকর্ম করা, স্বামী স্ত্রীরে মায়া করতা, স্ত্রীয়ে স্বামীরে শ্রদ্ধা বোধ রাখতা, মহব্বতের চৌকে দেখতা। ই যে সেংসেঙ্গি আর জেংজেঙ্গি খালি ডেকে ডেকে দিলা ঠাস ঠাসি আমরা লাগাবাড়ির বাইসাবার বহুর ওলা বুঝা যায় খারবার ইটা খেলে আল্লাহ মাফ করুক। আমরা পুরুষগুলোরও কিছু করণীয় আছে, আমরা পুরুষ যারা এরা আমরা বিবিগুলোর বাদী সুন্দরভাবে আচরণ দেখাইতাম, সুন্দরভাবে কথাবার্তা কইতাম, তারার হাজত তারার জরুরত গুলারে আমরা লক্ষ্য রাখতাম, চেষ্টা করতাম যথাসাধ্য তারার যে জিনিসগুলার চাহিদা আছে এগুলা পূরণ করিয়া দেবে। মাতই না? চাও বিয়ার বাদেও নয়া থাকতে সময় সাবান তেল ইটা ঠিক মতো আয়, ক্রিম টিরিমও মোটামুটি আয়, আর 2-1 বছর বাদেও আস্তে আস্তে উজা যায় ইটা করে গেছে কি ইয়া আল্লাহ। এখন যদি শীতর দিন বেছে লিঙ্গর কথা কইয়া দে বেটিয়ে তো ইলাও কপাল বুড়া আছে উঠিয়া কয় ডেগর তোলার চালিমা কিলা শুন কপাল বুড়ার ভাত আল্লাহর কয় ইটা করেন না জান সে বেশে আল্লাহর বান্দিরে ক্রিম সাবান তেল টেল টানিয়া দেওয়ার দরকার আছে না নাই? আর বিবি হলো স্বামী হলোর প্রতি একটু খেয়াল করার দরকার। আল্লাহর বন্দা বাজার তনে আইলে আগুয়া গিয়া আগুয়া সালাম দিতা, আত্মনে বেগ খরচর বেগটা আনতা, আল্লাহর বন্দারে যদি কারেন্ট থাকে তো ফ্যান চাড়িয়া দিতা, আর না থাকে হাত পাখা দিয়া অন্তত পক্ষে একটু ফাইলুল দিয়া জিকাইতা, পানি উনি লাগবনি খাইবানি ওটা সুন্দর করে মাতিতা। আর বিশেষ করে নবীজির সুন্নত, নবীজির খাস একটা সুন্নত সালামটা আমরা পরিবারও আমরা প্রচলন করতাম ইনশাআল্লাহ। জবান খুলিয়া হোক ইনশাআল্লাহ। আমার জুড়াতে অনুরোধ আপনারা গেছে স্বামী হলে আল্লাহর বাস্তে বিবি হলরে সালাম দিবা,
বিবি হলে স্বামী হলরে সালাম দিবা, বাচ্চাইনতে মা বাপরে সালাম দিবা, মা বাপে বাচ্চাইনতরে সালাম দিবা। দেখমান এই গরের মাঝে আল্লাহর পক্ষ তনে আল্লাহ খাস রহমত দিয়ে এই গরে শান্তি করিয়ে দিলি। তবে আজকে রাইত গিয়া দেই না জান, আগে হইয়া দিয়ার, কারণ ওয়া শেষ হইতে হইতে কোন রাইত হইব। আইজ রাইত গিয়া যদি আন্দাজে বিবিরে সালাম দেন আর আল্লাহর বান্দি ডাক্ত হইয়া কইব জিন্নাত তুনাত লইয়া আইছেন, কারণ জীবনে দিছেন না আজকে আখটা রাইত গিয়া দিবা, 3 বেড়া লাগাইবা। আজকে রাত গিয়া বুঝাইয়া তান্ডে হইয়া বলে রে খাইল তো না আপনারে আমি সালাম দিব, আপনিও আমার হজরতা খেয়াল করেন মাথাই না। ও দেখবানে সালাম এমন এক মেডিসিন দেওয়াই। আল্লাহু আকবার। আমার নবীজির সুন্নতর মাঝে আল্লাহ কি নিয়ামত ঢুকাইয়া রাখছে, দুশ্মনের দুশ্মনী মিটি যায় বাবাই। সুবহানাল্লাহ কইন না। একটা মানুষে আপনারে গুল্লি করতে আইছে, আপনি সালাম দিয়া দেখো অন্তত এই মুহূর্তে আপনারে গুল্লি করতে পারতো না, আল্লাহ তার ভিতরে তো নেকটা করাইয়া গেল। সুবহানাল্লাহ কইন না। এটা আল্লাহর ওয়াস্তে বিবিগুলোর লগে একটু সুন্দর করে মাতুন জানো। আমরা খাইসরত বড় বাদ হইছে, আমরা বেটাইন যারা আছি আল্লাহ ওয়াস্তে বেয়াদই মাফ করেন জানো। 100-র মাঝে 99 জন বেটা মানুষের খাইসরত হেই গেলে কইবে খানাবে মরি গেছ তুই আসত ইয়া ই কি কপাল ফুড়া লাখাল ডাক আর ইলা মানুষ নাই নি বাবাই। কেন ইয়া আল্লাহর বান্দিরে ওরা সুন্দর করে ডাকলে অসুবিধা কিতা? বাচ্চা থাকলে বাচ্চার নাম ধরে ওখানে অমুকর মা খানো গেলে বা হোসাইন মাথই না চাও, একটু সুন্দর করে মাথায় যায় না নি বাবাই, বা নাম ধরি সুন্দর করে বলে ওবা চাইন তো আর জরুরত আছে ওবা আও গেলা কেন সুন্দর করি ইয়া মাবুদ এই ভাই ফানি দে বুঝা তার ফানি লাগি সর খাতুই যাতা। আচ্ছা আল্লাহ না করুক যদিও 22 বছর মাঝে 20 বছরের মাঝে 15 বছরের মাঝে আল্লাহর বান্দির লোকেও ব্যবহার খান আপনি করলা, আপনারে যদি একদিন আল্লাহর বান্দিও ব্যবহার করে আঙ্গাজ করতে পারবা তুমি। আচ্ছা আপনি গিয়া যদি কইলা বলে এই খালো গেলে পানি দে, আর আল্লাহর বান্দি যদি একদিন গরম হইয়া কইলা এই টেবিলে আছে খাইলাবে, ইন্নালিল্লাহ আমরা বেটাইন তোর দিয়ে খাইছ মাথা ফাটাই দিব। শোনা ভাই আইনু এত সুন্দর করে আমরা আচরণ করতাম ইনশাআল্লাহ। জুড়ে হোক ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে হোক আমরা শ্রেষ্ঠ নবীর আনু তো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আক্কা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এই জমিনের মাঝে আমার উম্মতর লাগি আল্লাহ রোজা মাসে আল্লাহ আমার উম্মতর মাস বানাইয়েছেন। সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? নবীর উম্মতর মাস। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল নবীর মাস, রোজা মাস হইল উম্মতের মাস। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার উম্মতর মাস হইল রোজা মাস। এই রোজা মাসটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, এই রোজার মাসের ভিতরে আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ঈদুল ফিতর, নিয়ামত পূর্ণ রজনী হল আল্লাহ এই রোজা মাসের ভিতরে রাখছেন। সারাটা মাসও নিয়ামতি মাস, এর মাঝে খাস কিছু রাইত রাখছেন যে তার রাইত আল্লাহ নবীর উম্মতরে আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলেন। রোজা মাসের প্রথম অংশের নাম কিতা? রহমত। জবান খুলিয়া হোক প্রথম অংশের নাম কিতা? রহমত। রহমত অর্থ কিতা? দয়া। হোক রহমত অর্থ কিতা? খে দয়া করবা। আল্লাহ জবাব দেখা খে দয়া করবা, খারে দয়া করবা, রোজাদার বান্দা বান্দি দে হোক খারে দয়া করবা। এমনি আন্দাজে বান্দা কই না জানো, বহুত কেউ আছে রোজা মাসও বেন্ধ হয়ে যায় মাথই না, এর দায় বান্দা নাই। আল্লাহর রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ দয়া করবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। ঠিক আছে না নি? আল্লাহ তৌফিক দিতা যে ভাই এনতে রোজা ভাঙ্গিয়া খাইন আল্লাহর ওয়াস্তে এমন কামটা করইন না জান, কারণ আল্লাহর বান্দা ইয়া রোজা ভাঙলে ই মানুষটা কত বড় খারাপ হইতে পারে চিন্তা করেন। নিতান্ত একান্ত ও পারগ হয়ে যান কোনো অসুস্থতা থাকে, যোগ্য উলামা একরাম মুফতি সাহেবর গেস্তনে ফতুয়া নিয়া কিলাই কান্তনে বাস্তা ওখানোর ফত কুজিয়া নিবা। ঠিক না? ঠিক না? ওটার মনে থাকে জান আমরা রোজা রাখতাম, এমনভাবে রোজা ধরতাম যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া আমারে খাস রহমতর ভিতরে আমারে জায়গা করি দিলেন। সুবহানাল্লাহ। ও মা হল বই নকল রোজা মাস কান্দে এমনভাবে পালন করেন জানো যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া
প্রথম রোজার 10টা রোজার মধ্যে আল্লাহর দয়ার ভিতরে আমরা ডুবতে পারি, তাইলে রোজাটা রাখতাম হইব একমাত্র আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। দয়া করে কইবানি রোজাটা আমরা রাখতাম খারে খুশি করার উদ্দেশ্যে, জুড়ে হোক খারে, আর আল্লাহরে খুশি করার লাগি যে আল্লাহর বান্দায় রোজা ধরিলে ইতা পারবা। বিশ্বাস রাখুন জানো এন রোজার বদলা আল্লাহ তান গুলামরে তান কুদরতি হাত দিয়া দান করবা। বড় করে হোক সুবহানাল্লাহ। রোজা যদি আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির লাগি রাখে, তাইলে তার মুখে দিয়া কোনো সময় নাফরমানি মাতাইবনি। শোনা ভাই এনে জবাব দেখা, রোজা যদি আল্লাহ সন্তুষ্টির লাগি কেউ রাখে, তাই মুখ দিয়া মিশা মাতবার হইবনি। আমরার মাঝে মানুষ নাইনি রোজা রাখিয়া মিশা মাত্রা মনে হয় নাই রে, আল্লাহ বাঁচাইছে। একজনও নাই, বহুত দেখাইতে আছে হে রোজা রাখিয়াও রোজারে পুঞ্জি বানাই আরো মিশা বেশি মাতে মাতই না রে, হয় দূর বেটা আমি মিশা মাতি আনি রোজা রাখিয়া ইখান আরো গাট্টা পুঞ্জি বানাই দিছে। ঠিক না ঠিক না, বড় শক্ত পুঞ্জি বানাইলা হে রোজারে, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে ক ভাই, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে অনুরোধ, রোজা রাখিয়া আপনি মিশা মাতখান মাতই না জানো, রোজা রাখিয়া দয়ুসি করই না জানো, রোজা রাখিয়া গীবত করই না জানো, রোজা রাখিয়া হিংসার মনোভাব রাখই না জানো। হিংসা খেলে রাখবা গো ভাই, হিংসা তো কোনো মুমিনের কাম নাই, হিংসা হইল কুকুরের কাম। হিংসা কিতা? কুকুরের কাজ। দূরে হোক, হিংসা কিতা? কুকুরের কাজ। কুকুর হইল দুনিয়ার মাঝে সবচেয়ে হিংসুক প্রাণী। কেনে দেখুন জানো আপনি পরীক্ষা করিয়া, ও পরীক্ষা করিয়া দেখুন জানো, আস্তা দিন এক কুত্তা আর এক কুত্তি একলগে চক্কর দিব, আখতা আপনি তার সামনে গুস্ত টুকরা খান ইটা মারি ফেলে দেখুন জানো, ও মায়ার কুত্তা অজ্ঞে খাইলিছে কিবা গুস্তি খান, ই কুত্তার লগরটাই আর 1 সেকেন্ড অপেক্ষা করি না, লগালগিয়া করছো না তুয়াইতে ইখান তার জিকাই না বলে কোন হিসাবে মোর সামনে তো খাইলে মোরে অর্ধেক দিতে আসি না। মাত বুঝছি না, এই হিংসুক প্রাণী হইল কুকুর। ইগুর জন্মটা হয়েছে হিংসার যতনে। হও যেন ইবলিস শয়তানে দেখিয়া বাবা আদম আলাইহিস সালামের তুক ফালাইছিল, আর ও তুক ফালানির জায়গা কুদাই করিয়া হও মাটি দিয়া কুকুর বানাই লইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমরা হিংসা বেমার তনে হেফাজত রাখিও, হোক আমিন। জুড়ে হোক আমিন। হিংসা থাকতো নি বাবা, ইয়াই মনে থাকা জানো, হিংসা খান ভিতরে রাখই না জানো। অহংকার, হিংসা, লোভ, এই 3টা জিনিসে মানুষকে ধ্বংস করে। এই 3টা জিনিসে মানুষে কিতা করে? ধ্বংস করে। আল্লাহ আমরা এইটা তো হেফাজত রাখতা, হোক আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আপনি রোজা রাখিয়া হিংসুক হইন না যান, রোজা রাখিয়া সুগল করইন না যান, রোজা রাখিয়া দয়ুস হইন না যান, রোজা রাখিয়া গিবত করইন না যান। আল্লাহ আমরা এইটা তো বাঁচাইয়া রাখতা। কারণ আপনার খানা পানাহার তো যেমনি ভাবে জবানরে বাঁচাইছেন, ঠিক আপনার মুখ দিয়া যত জাতর গুণা হইয়া থাকে সব জাতর গুণার তনে আপনার জবানরে আপনি হেফাজত করবা, তখন গিয়ে প্রমাণ হইবা আপনার রোজাটা আল্লাহর উদ্দেশ্য করিয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আর যদি এমনি ভাবে আতরে আতর গুণার তনে, ফাওরে ফাওয়ার গুণার তনে, চৌকরে চকুর গুণার তনে, নাকরে নাকর গুণার তনে, খানরে খানর গুণার তনে, এক কথা যে খামে গিয়া গুণা হইব, যে কথা শুনলে গুণ হইব, যে জিনিস দেখলে গুণ হইব, যে জিনিস শুঙ্গিলে গুণ হইব, যে জিনিস দললে গুণ হইব, যে বাদি আটলে গুণ হইব, এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে অঙ্গ দিয়া গুণার কাম সংগঠিত হইব, এমন গুণার তনে আপনার রোজাদারে যেমনি ভাবে আপনি খানা পানাহার তনে জবানরে আপনি হেফাজত করবা, ঠিক আপনি প্রত্যেকটা গুণার কাজ তনে আপনার প্রত্যেকটা অঙ্গরেও আপনি হেফাজত করবা। যদি সেই মর্মে আল্লাহরে সন্তুষ্টির লক্ষ্যে যদি আপনি রোজা রাখতে পারেন, ধরতে পারেন, বিশ্বাস রাখুন জানো, 1 দিন 2 দিন করে 10টা রোজার মধ্যে আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না? মাতক আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না? আমরা আল্লাহর দয়া চাই, আর আল্লাহ আমরা দয়া করবা এই বিশ্বাস আমরা আছে নি না নাই?
কারণ আমার আল্লাহ ইলা রহমান, দয়া করে হোক আমার আল্লাহ কিতা, আমার আল্লাহ ইলা রাহিম, আমার আল্লাহ ইলা গফুরুর রাহিম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইলা অসীম দয়ালু, আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই। উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুই আমার কাছে চা, ও গোলাম তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করব। আপনি সঠিক নিয়মে নবীর তরিকা মতো আল্লাহর প্রিয় বান্দাগুলোর লগে আপনি রোজা ধরুকা, এমন ভাবে রোজাটা রাখতা যাহাতে আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাই। আর যদি দয়ার ভিতরে ঢুকি যাই, যে মানুষে আপনারে খান্দার জায়গা দিলায় মায়া করি, ই মানুষে আপনারে খাবাইব না খাবাইতো না, মাতবা চাব। আপনারে যদি কোনো মানুষে মায়া করি খান্দার জায়গা দিলাই, তো এই মানুষে আপনারে খাবাইবেন না খাবাইতা নাই। ই মানুষে যদি সত্যি আপনারে মায়া করিলাইন, সত্যি করে কা যান, যদি ঠিকমতো মায়া করিলাইন আপনি তার মায়ার ঢুকি যাইন, তে ছোটো জায়গাটা কোনো অপরাধ ই মানুষের চকুত লাগবো নি? সেনে বলে মায়া করিলাইন বেশি এর ই মানুষের অপরাধটাও চকুত লাগে না, মায়ার মানুষের অপরাধ চকুত লাগে না। ঠিক আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রোজা ধরার মতো ধরতে পারি, অর্থাৎ রোজা পালন করার মতো করতে পারি, আর আল্লাহর দয়ার ভিতরে ঢুকতে পারি, বিশ্বাস রাখুন জানো মধ্যম অংশের রোজাগুলো হইল মাগফিরাত। আর এই মাগফিরাতর ভিতরে আল্লাহর বন্দারে আল্লাহ জীবনের অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া দিলেই। একটু বড় করি কইতেইব সুবহানাল্লাহ, আরো বড় করি কইক সুবহানাল্লাহ। আমরা গুনাত্তনে মাফ চাইনি না চাই না? দূরে হোক আল্লাহর কাছে আমরা গুনাত্তনে ফানা চাইনি না চাই না? মাফ চাইনি না চাই না? মাফ পাইতাম নি না পাইতাম না? পাইতাম। তে পাইতে হইলে জেলা আল্লাহরে খুশি করা যায় ওলা আমি আল্লাহর কাছে চাইনি, মাতই না? এটা বাচ্চা এমনিও দেখো আব্বা আমার একটা চিপস লইয়া দেও, একটা চকলেট দেও, এখন রাগ করি, মাতই না? এক সময় বাচ্চা যখন কাকু তুমি নতি শুরু করিয়া এমনভাবে চাওয়া শুরু করে, তখন বাবার অনিচ্ছাকৃত সত্ত্বেও বাচ্চারে খুশ করার লাগি বাবায় কিচ্ছু লইয়া দিয়া বাচ্চারে খুশি করে, মাতই না? আপনি আমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমারে মাফ করিয়া দিবাই, বিশ্বাস আছে নি না নাই? দয়া করে জুড়ে হোক আছে নি না নাই? আছে গো ভাই, আছে। আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করে দিতা চাইন। আল্লাহ চাইন ও গুলাম তুই আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, যদি চাওয়ার মতো চাইতে পারো গুলাম, আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করিয়া দিব। দুঃখের বিষয় আমরা চাইতে পারি না, চাওয়ার সময় বুঝি না, চাওয়ার সেন্টার বুঝি না, চাওয়ার নিয়ম জানি না, টাইমে বে টাইমে আন্দাজে যেসা সময় যেসা জায়গা যেসার গেছে যেসা তা চাইলে দেয় না। আল্লাহর গেছে বন্দায় যদি 24 ঘন্টা চায়, আল্লাহ বড় খুশি হইয়া দিতে চায়। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ালু, দয়া করে হোক আমার আল্লাহ কিতা দয়ালু। এর দায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা ইকরামগুলো জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দোয়া কোন সময় কবুল করেন? নবীজি কইলা দুইটা টাইম সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এক টাইম হইল ফরজ নামাজের বাদে, আর এক টাইম হইল শেষ রাত্রিতে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। আমরা যদি নামাজি হইয়া থাকি তাইলে আমরা ফরজ নামাজের বাদে দোয়া করতাম নি? মাত্তা নাই। আল্লাহ আস্তে জবাব দেখা, দোয়া করতাম নি? দোয়া করইনি। এখন নয়া নয়া ফতুয়া বারের বেটায় কর দোয়া নাই, বেদাত। আমি কই বাবা মোর মুখে দি চাইয়া দেখাই আল্লাহ দিলে 32টা দাঁত আছে, আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে বাবা তোর ভাল লাগে না তুই করিস না, আমি আল্লাহর গেছে চাইয়ার তোর গেছে চাইয়ার নাকি দাও ভাই? তার লগে আমার দরবার করার দরকার আছে নি? বাবা তোমার ভাল লাগেন না তুমি চাইও না, আমার গুলামর আমি গুনাহগারর আমার আল্লাহর কাছে আমি চাইতাম। আমি কার কাছে চাইতাম? আমার আল্লাহর কাছে আমি চাইতাম। তোমার যদি শরম করে তুমি চাইও না, কারণ তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই। আমার সুজা বুঝ, তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই। তোমার কিবা নেকি বস্তা বস্তা আছে, আসরের দিন কিচ্ছু লাগতো নাই, আর আমার কিচ্ছু নাই। আমার আল্লাহ দয়া করি আমারে জান্নাত দিলে দিতা। ঠিক না? ঠিক না ভাই? এটা বন্দায় যখন আল্লাহর কাছে চায়, দুনিয়াতে ফকিরে যদি বারবার চায় আপনি বিরক্ত হইবা, কিন্তু বন্দা আল্লাহর কাছে যতবার চাইবা আমার আল্লাহ তো খুশ হইবা। অনুরোধ করি
ফরজ নামাজ পড়িয়া দোয়া করেন জানো ও যেন রোজা মাস আর কত জাতর মাইরে ইয়া মাথার উপরে খাড়ো হইব হিগে ফতুয়া দিব তেরা বিয়া 8 টাকা আমরা লগে ইয়া টেংরা ফুটি আর 2 জন খাড়ো ওই ওই ঠিক আছে সইয়া দিছে 8 টাকা বলে অন্য ঠিক আছে তোমার এই ফতুয়া দিবার লাগে হিগে কইছি তুমি আমি যদি আমি একজন জাননেওয়ালা হইয়া থাকি তে আমি জানিয়া ইকান কইতাম আমি যদি জাননেওয়ালা না হইয়া থাকি তে জাননেওয়ালার গেস্ত নাকি আমি জানিয়া কইতাম মাতই না কানে চাব যে বেটা ওটাই লাইলা না সইয়া দিয়েছে আছে ও বচ্চাগুলো ইয়া রবির বাজারের প্রিন্সিপাল হুজুর বা অন্য যোগ্য একজন আলিমর গেছে মনসুর মাদ্রাসার প্রিন্সিপাল বা ও যে কোনো একজন আলিমর গেছে গিয়া উঠিছে জিকা যদি বলে হুজুর গুতা বতুয়াটা কিলা তখন তো একজন আলিমে সঠিক জবাব দিবা কারণ আল্লাহ এন্ডে পড়ার ইলিম দিছে এন কিতাব দেখিয়া কই যাইতা মোল্লাহাল খটাই বেটা জিকাইলে তো আন্দাজে মাতিয়া দেখি মাতলা হই যায় আছে কইয়া উদাহরণ মুখ দিবে মারিয়ে আমি কইয়া ভাই তোর লগে আমার দরবার নাই তুই 8 টাকা পড়তে ভাই তুই 8 লইয়াও থাক তবে আমরা নমাজও আল্লাহর দইবে রাখান লাগাইছি আমরা 20 টাকা তেরাবি পড়ি দয়া করি মাতুক আমরা তেরাবি কয় রাখা তো আল্লাহ আছে আতুলিয়া দেখাও কয় রাখাত দূরে কয় রাখাত দূরে কয় রাখাত যদি খাও তা হয় না 8 টাকাতি ভাই আপনার লগে আমার দরবার নাই আপনি আপনার 8 লইয়া থাকুক তবে আপনার লাগে উচিত হইব আপনার নমাজের একেবারে খরর খাতারও খাড়া হইতা কারণ আপনার 8 বাদে আপনি যাইতা গিয়ে আর আমরা বাকি 20 উড়াইতাম লাগুন দরবার লাগতো ভাই আপনি 8 বাদে যাইতা গিয়ে আপনি দয়া করে খরে খারাপ আপনার লগে আমার দরবারের কোনো দরকার নাই আর ফতুয়াবাজি করেন না জানো আমার গনিপুরের মসজিদ খান বাল্লা বালি আছে আপনার ফতুয়া আমার পঞ্চায়েত মাইর খান লাগাই না আল্লাহর দোয়াই দিয়া করি আর আপনার 8 মনে কইলে সাইরু পড়লে নাইও কইতা ভাই নাইও কইয়া তুই তোর বই থাক ওইলে আল্লাহ আছে আমার বাল্লা গাউত মাইর খান লাগাইছে ঠিক না ই জমিনে হকানি আলিম অকল ফুলতলি সাহর মতো অলি আল্লাহ হলে শাহজালাল সাহর মতো অলি আল্লাহ হলে নবীর সাহাবী হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী আনা বুঝিয়া 20 টাকা জারি করিয়া গেছলা জামাতে মাতই না কানে বাসাও এরা আনা বুঝিয়া জারি করিয়া গেছলা জি না আমরা বিশ্বাস করি আদালতে সাহাবা ইকরাম আজমাইন হলো সিদ্ধান্ত যেখান ইকান আমরা বিশ্বাস আছে নি না নাই মাতই না কানে আছে নি না নাই আছে সুতরাং ভাই আপনার লগে আমার দরবারের দরকার নাই আমরা 20 টাকা পড়ি আর 20 টাকা পড়বো ইনশাআল্লাহ আমরা সুবহানাজিল মুলকি পড়ি আর পড়বো ইনশাআল্লাহ আমরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দুআ যে গো করার তেরাবির বাদে আমরা দোয়া করি আর করবো ইনশাআল্লাহ আপনার কিতাবও বেদাত ভাই আপনার বেদাত তুই আপনি সিল্লাক আল্লাহর ওয়াস্তে আমার বাল্লা গাউত মাইর খান লাগাই না কি দরকার আছে তার লগে আমার ফেত করব মাতই না রে বাসাও আমরা দোয়া করি আর দোয়া করবো আপনার ভাল লাগে না আপনার আত্মকাণ্ড করে দিন তুইতে বললেন আমি দোয়া করতাম বলে ভাই করিস না কেউ টানিয়া আনিয়া আগে দিলাই বলি বলে ভাই আনতে বেটাইবা আমার দরবারের দরকার নাই আমি চাই আমার নির্বেজাল আমার এবাদতিটা আমি আমার করতাম ঠিক না আমার ভাই হল বন্ধু হল তেরাবি 20 টাকা পড়ব তেরাবির মাঝে 4 রাকাত বাদে আমরা সুবহানাজিল মুলকি পড়ম তেরাবির 20 টাকাত বাদে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দিয়ে ইমাম সাহেব যে দোয়া করেন দোয়া শরীক ওইমু ইফতার সামনে লইয়া মেসাব মুন্সি লাগতো না আমার ঘরের মানুষ লইয়া আমি ইফতার বইছি যারারে লইয়া বইছি এরা লইয়া আমি দোয়া করমু আপনার কাছে ভাল লাগে না আপনি করই না জান আমার দিলে ডাকে এই সময় আমার আল্লাহর খাসে দয়া আইব যে আমার গুলামে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে লইয়া আমি আল্লাহর রহমান রহিমর দরবারও হাত বাড়াইছে আমার দিলে ডাকে আমার আল্লাহর দয়া লাগি যাব আমার জিন্দগির গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া মাথান বুঝাইতে পারছি আপনি বড় মুসল্লি আপনার লগে আমার দরবারের দরকার নাই আমি তাহাজ্জুদ 11 মাসের মাঝে 1 রাকাতও পড়তাম পারছি না আল্লাহ এক সুযোগে যখন রোজা মাস আমারে দিছে আমি ভাত খাওয়া তুটমো খালো আমি পারলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব আতই না মানে ভাই আল্লাহ 2-4 রাকাত তাহাজ্জুদ আমি পড়িয়া আমি আল্লাহর কাছে ওই সময় কান্না কাটি করবো কারণ নবীজির কথা যখন তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাত্রিতে দোয়া কবুল হয় আমার বিশ্বাস রোজা মাসে যদি আমি আল্লাহর কাছে আন্দাঘাটি করি তাইলে আমার আল্লাহ হয়তো আমার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলে ঠিক না